গুম মানবতা বিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয় সেটি নিশ্চিত করার জন্য জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন বা ICPPED-তে অনুস্বাক্ষর করা হবে। পাশাপাশি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ICPPED অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায় বিচার করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। ফ্যাসিবাদী শাসনের অবসানের স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনি গভীরভাবে উদ্বিগ্ন। দেশে জবাবদিহিমূলক তারেক রহমান বলেন, গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে প্রয়োগ করা হয়েছে। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে 2009 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 7 শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক। আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায় বিচার পাওয়া যায়নি এবং মর্যাদা। তিনি বলেন, এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে গিয়েছে মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। ICCর রোম সনদের 7-এর 2 অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে বিএনপি রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদি সহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করে। এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানান তারেক রহমান। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।